পারেন মানুষের উপকার করবেন। একজন মানুষ হেঁটে আসতেছে, আপনি একটা রিক্সায় করে আসতেছেন, একজন বৃদ্ধ মানুষ, একজন মানুষ একটা বোঝা নিয়ে কষ্টে আছে, আপনি একটু তার বোঝাটা নিয়ে নেন, এটা কি আপনার মান সম্মান কমে যাবে? বরং বাড়বে। এই কাজ আল্লাহ নবী করেছেন ওহির সূচনা লগ্নে, প্রথম ওহির শিহরণে আল্লাহ নবী ভয় পেয়ে গেলেন। যখন প্রথম ওহি আসলো গারে হেরার ভিতরে, আল্লাহ নবী কাঁপতে লাগলেন। ভয় পেয়ে বাড়িতে গিয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দ্বারা আবৃত করে দাও, না জানি আমি শেষ হয়ে যায়, আমি ভয় পেয়ে গিয়েছি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ নবীকে 5টা কথা বলে সান্ত্বনা দিলেন। বললেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকান্নাল্লাহু আবাদা, আল্লাহর কসম করে বলি আল্লাহ আপনাকে কোনোদিন অপমানিত করবেন না। কেন না? আল্লাহ নবীর 5টা গুণ খাদিজা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করতেন। ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি কি করেন? যারা দুর্বল তাদের বোঝা বহন করেন। সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ একজন অসহায় মানুষ যখন দেখতেন যে বোঝা নিয়ে তার কষ্ট হচ্ছে, আল্লাহ নবী তার বোঝাটা নিয়ে নিতেন। সুবহানাল্লাহ। আর আমরা মনে করি যে ওর বোঝা নিলে অর্থে ছোট হয়ে গেলাম আমি। আল্লাহ নবী নিজে বোঝা বহন করেছেন। ওয়াতাকসিবুল মাদুমা, আপনি কি করেন? যারা নিঃস্ব, যাদের কর্ম নাই তাদের কর্মসংস্থান করে দেন। ওয়াতাকরিজ যায়ফা, আপনি কি করেন? মানুষের মেহমানদারি করেন। মেহমানদারি করা এত ফজিলতের জিনিস। ইসলামের 2টা উন্নত চরিত্র আছে। একটা হলো মানুষকে বেশি বেশি সালাম দেওয়া, আর মানুষকে খাওয়ানো। এটা ইসলামের 2টা উন্নত চরিত্র। আল্লাহ বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম যায়ফাহু, যে ব্যক্তি আল্লাহ ও তার পরকালের প্রতি বিশ্বাস রাখে সে যেন তার মেহমানকে সম্মান করে, মেহমানদারি করে। তা আল্লাহ নবী খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, ওয়াতাকরিজ যায়ফা, আপনি কি করেন? মেহমানদারি করেন। ওয়াতুইনু আলা দাওয়াইবিল হাক্কি, মানুষ যখন বিপদে পড়ে যায় ওই বিপদগ্রস্ত মানুষকে আপনি উপকার করেন। সুবহানাল্লাহ। কেন কসম করলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা? কসম করে বললেন যে আল্লাহ নবী আপনি ভয় পেলেন না, আল্লাহর কসম করে বলি আল্লাহ আপনাকে কোনোদিন ধ্বংস করবেন না, কোনোদিন অপমানিত করবেন না। কেন করবেন না? গুণগুলা বর্ণনা করতেছেন। 1 নম্বরে কি বললেন? যে আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। রক্তের আত্মীয়, বাবার দিক থেকে যারা আত্মীয় হয়েছে, মায়ের দিক থেকে যারা আত্মীয় হয়েছে, এই 2টা সম্পর্ক যারা নষ্ট করবে তারা জান্নাতে যাবে না। আল্লাহ নবীর অনেক আত্মীয় ছিল কাফের মুশরিক। আল্লাহ নবী নিজে বলেছেন, তোমরা যত কাফের মুশরিক হও না কেন, রক্তের সম্পর্ক আমি কোনোদিন ছিন্ন করব না। আর আপনার আত্মীয় কি কাফের মুশরিক? একটু ঝগড়া হলে আপন ভাইয়ের সাথে কথা বলে না। তাহলে যদি আপনি দুনিয়াতে সম্মান পেতে চান, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। আল্লাহ নবীকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন। ওয়া তাহমিলুল কাল্লা, আপনি অসহায়দের বোঝা বহন করেন। ওয়াতাকসিবুল মাদুমা, আপনি কি করেন? যারা নিঃস্ব, যাদের কর্ম নাই তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। ওয়াতাকরিজ যায়ফা, আপনি মেহমানদারি করেন। ওয়াতুইনু আলা নাওয়াইবিল হাক্কি, মানুষ যখন বিপদে পড়ে যায় আপনি মানুষের উপকার করেন। আমি এই খুতবায় দাঁড়িয়ে আপনাদেরকে বলতে পারি, এই 5টা গুণ যদি আপনি অর্জন করেন আল্লাহ কোনদিন আপনাকে অপমানিত করবেন না। আল্লাহ আপনি বড় মেহেরবান, আপনি বড় দয়াবান, আপনি বড় ক্ষমাবান। আপনি আমাদেরকে গুণগুলো অর্জন করা তৌফিক দান করেন।